কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও 20,000 টাকা কাটমানি দিতে না পারায় আবাসের তালিকায় নাম নেই তৃণমূল কর্মীদের। অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও নাম রয়েছে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। এবার কাটমানির তীরে বিদ্ধ জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রাস্তা নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। জেলাতে একসময় ডাকাতরা চালিয়েছে কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। কংগ্রেস এবং তৃণমূল দুর্নীতিতে এপিটার ওপিট খোঁজা বিজেপি। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও 20,000 টাকা কাটমানি দিতে না পারে আবাসের তালিকায় নাম নেই একাধিক তৃণমূল কর্মী উপভোক্তার। কিন্তু বিশাল অট্টালিকা থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে আত্মীয়দের। প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূলের পর আবাস নিয়ে এবার কাটমানির তীরে বিদ্ধ কংগ্রেস সিপিএম জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অভিযোগ সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ তৃণমূল এবং বিজেপি। সাফাই পঞ্চায়েত প্রধানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া পাঠানপাড়া এলাকা আবাস নিয়ে এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার, তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কে দাবি করেছিল টাকা? প্রধান সাহেব দাবি করেছিল, আমি দিতে পারলাম না। তার জন্য নামটা আমার 3 দিন আগে নামটা কেটে দিল। এখন আমি দেখতে পাই, কালকে লিস্টে দেখতে পাই আমার নামটা নাই। ওই আমাদের নিজের, আমি মনে টিএমসি পার্টি করি, কিন্তু কংগ্রেসকে আমি ভোট দিইনি। কিন্তু নিজস্ব আমার লোক আছে না, তো ওই নিজস্ব লোক গরিব থাকবে। তাহলে কেন নামগুলো কাটলো যারা পাওয়ার যোগ্য? কেন নাম কাটলো? যেহেতু ওরা তৃণমূল করে, সেহেতু বেনিফিশিয়ারি তো আপনাকে বলেই দিল, যেহেতু জোট প্রার্থী ওরা। রাজ্য সরকার তো বারবার ঘোষণা করেছে যাদের কাঁচা বাড়ি আছে তারাই ঘর পাওয়ার যোগ্য। যেই লোকগুলো আজ অভিযোগ করছে অন ক্যামেরাতে, তারা তো পাওয়ার যোগ্য। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা দুস্থ পরিবার তারা যেন পায়, এবং লিগালটা হোক। সেটা লিগালকে আধিকারিকরা এখানে এসে কিছু পয়সা টাকার বিনিময়ে তারা কিন্তু কাঁচাকে মাইনাস করে ওরা ফুল পাকাকে করে বেরিয়ে গেছে। এলাকাবাসী এবং তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজীব খান তৃণমূল কর্মীদের কাছে মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য 20,000 টাকা করে কাটমানি চেয়েছিলেন। তারা দিতে পারেননি বলে তালিকা থেকে নাম বাদ গেছে, যদিও 2018 এবং 2022 সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি। অন্যদিকে প্রধানের ভাই আব্দুল কালাম আজাদের রীতিমতো অট্টালিকা বাড়ি রয়েছে, কিন্তু তার নাম রয়েছে তালিকায়। আরও প্রধান ঘনিষ্ঠদের নাম রয়েছে এই তালিকায়। আবাসের তালিকা নিয়ে এই বেনিয়ম এবং দুর্নীতিতে সরব হয়েছে তৃণমূল কর্মীরা। এদিন গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি, যারা প্রকৃত যোগ্য তাদের ঘর দিতে হবে, আর যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। যদিও প্রধান রাজীব খানের দাবি, সার্ভের ক্ষেত্রে তাদের কোনো হাত নেই। যদি অভিযোগ থাকে তাদের এসে জানালে তারা চেষ্টা করবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, দীর্ঘদিন মালদা জেলাতে লুট করেছে কংগ্রেস, তাই কোথাও একটু ক্ষমতা পেতেই দুর্নীতি করছে। বিজেপির কটাক্ষ, তৃণমূল এবং কংগ্রেস মুদ্রার এপিট এবং ওপিট। দুর্নীতি এদের সবার সিদ্ধ। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানত। দেখুন, আমি বারংবার বলি একই কথা, যে তৃণমূল এবং যে কংগ্রেস এরা হচ্ছে দুজনে ভাই ভাই। সমস্ত কিছুই এরা মিলি ভগত করে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।